তো বন্ধুরা, আমি সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। তো আজকে তো হচ্ছে তোমার শনিবার। তো প্রতিদিনের মতোই সকালবেলা উঠে ফ্রেশ হয়ে পাখিদের খাবার দিয়ে বাসন কুসন বের করে চলে এসেছি। এই যে কুকুরগুলো দেখছো, এগুলো এখানেই থাকছে, কিন্তু এই কুকুরগুলো এই পাখিগুলোকে দেখো কীরকমভাবে অত্যাচার করছে আমার। তারপরে দেখলাম কিছুটা পালক পরে, মানে কোনো পাখিকে ধরতে গিয়েছিল। মানে এরা এখানে থাকে অন্য জায়গায়, আসে খায় চলে যায়, কিন্তু এই বালি ফেলা যবে থেকে হয়েছে তবে থেকে ওরা ওই বালির ওপর খেলাধুলো করছে, মাখছে, ঠিক আছে। আর এর ফলে পাখিগুলো আসতে ভয় পাচ্ছে। কতক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো? পাখিগুলো যেই আসছে ওরা সেই খাবারগুলো খেতে আসছে। একবার তাড়িয়ে দিয়ে তাই আমি খেতে দিলাম। আর তারপরে অনেক পরে দেখছি যে একটা মানে পালক অনেকটা পড়ে, জানতে পারিনি বা বুঝতেও পারিনি, কিন্তু খারাপ লাগছে যে ওদের ডেকে আনি খাবার দেওয়ার ইয়েতে, আর দেখো ওরা কেমন ক্ষতি করছে, মানে ওদের ক্ষতি হয়ে যাচ্ছে। তারপর একটা পাখিকে যদি ধরে তাও কী করবে। আমি আওয়াজ পাইনি গো, কিন্তু অনেকগুলো পালক পড়েছিল, সেটা দেখে খুব খারাপ লাগছিল। তো এদিকে তো পেছনের তো কাজকর্ম শুরু হয়ে গেছে কোনো রকম, সারাদিন রাত। এদিকে যতটা জমি দেখছো ততটাই মানে কিনেছে লোকে, অন্য লোকে, তারা কাজ করা শুরু করে দিয়েছে। আর কাজ করতে গেলে তো আওয়াজ, মানে এই জল দাও, এবার দেখো কেনা জল কতবার দেবো বলো তো। তাও বললাম যে সামনে কল আছে, এটা শুধু আজকে বলে না, কালকে বলে না, এরকম যবে থেকে জমি কেনা মানে লোক ঢুকেছে, বাগান পরিষ্কার হচ্ছে তবে থেকে কোদাল দাও, কুড়ুল দাও, জল দাও, কতক্ষণ চার্জ দিয়ে দাও, ফোনটা একটু চার্জে বসান, কত রকম কত কিছু। এবার তুমি না বলবে, কতক্ষণ না বলবে। আর না, সবসময় তো নাও বলা যায় না। না, আমি তাও বললাম যে বললাম যে অমুক জায়গায় কল আছে, আমাদের তো কেনা জল না, 1 বোতল দিন না। এইবার বলছে কি যে টাইমের জল খাবে, ঠিক আছে, সেটাকে আমরাই খাই না বলতে পারি? বলছে এই জল কি খাওয়া যাবে, এই জল এখান থেকে নেবো। বলছি না, এই জল আমরা খাই না, খাওয়া যায় না। এর মিথ্যে কথা কী করে বলবো যে হ্যাঁ, আগের দিন ছেলে বলছে বেশি দিক থেকে খাবার টাইমের জল ভরে দেবে, যখন জল চাইবে না দেওয়ার থেকে ভালো জল দেবে। যে এই কীরকম কথা, সেই জল আমরা খাই না, সেই জল দেবো কী করে বলো তো, দেয়া যায়? আমি না তারই লুকোলাম, ভগবানকে কী করে লুকোবো? এক কথায় বললাম যে ওখানে কল আছে, যাও। তা তো গেল না, না একটু জল দেন না। আর ঠিক আছে, আমি 1 বোতলে হবে 1 বোতল দিচ্ছি, কতবার দেবো বলো? সবই তো কেনা। আর সবথেকে বড় কথা, সবসময় প্রতিনিয়ত কী করে পড়ে যায়? হ্যাঁ, প্রতিনিয়ত একটা মানুষই চাইছে, সেটা বলছি না, কিন্তু নিত্য নতুন লোক আসছে, চাইছে কোদাল দাও, কুল দাও, ঝুড়ি দাও, কত রকম কত কিছু। আর এখানে কলটা তো আমার আগলা জায়গায়, কল থেকে হাত পা ধুয়ে যাচ্ছে, নোংরা করছে চাতালটা, কী বলবো বলো, কিচ্ছু বলার নেই। আমি দশকর্মার মাল করতাম, তো মাল তো এখন কম দিচ্ছে, তাই তিলক মাটি নেবো। যেগুলো তিলক মাটি হয় না, সেই মাল এখানে করা হবে না। অনেকেই করে, আমি করিনি কোনো দিন। এবার আমি ভাবছি কি তিলক মাটি নেবো, নিয়ে করবো। বসে থেকে কি করবো বলো? পয়সার তো দরকার, পয়সা ছাড়া তো কিছুই হবে না। আর সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, সত্যি আগেও কাজ করেছি, 1500-2000 সাবস্ক্রাইবার ছিল, ভিউজ ছিল, ভালো লাগতো। আর ইদানিং একদমই ভিউজ নেই, আর ইচ্ছে করছে না, ধৈর্য নেই। কী বলো তো, এটা যদি আমি প্রথম খুলতাম চ্যানেলটা তাহলে একরকম হতো, কিন্তু আমার তো প্রথম না, আমার তো আগের চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। আর সেই কারণে মানে সেই কারণে আরও এনার্জিটা লস হয়ে যাচ্ছে। 1K 2K ভিউজ হতো শর্ট ভিডিও, লং ভিডিও অতটা না হলেও 200-500-1000 হতো। তা সেখানে একটাও ভিউজ নেই। আজ 10 দিন যাবৎ কোনো ভিউজ নেই। কী করে পারি বলো দেখি? মন মেজাজ মনে হচ্ছে না কাঁদি, খানিকটা কেঁদে নিই, ভালো লাগছে না। তোমরা কি করছো কি জানি, এই আমার একদম ভালো লাগছে না, এতটাই খারাপ লাগছে, এতটাই কষ্ট হচ্ছে যে কি বলি তোমাদের, কিচ্ছু ভালো লাগছে না। এই সকালবেলা ভাত খাবে বলে আমি ভাত বসিয়ে দিয়েছি, খেয়ে যাও একগাল। না কালকে, কাল তো শনিবার না রবিবার ছিল, মাথা কাজ করছে না, মানে আজকে তো রবিবার, কিছুর মাথা কাজ করে না, বিশ্বাস করো। মনে হয় কি সব উলটপালট করে দিই। আর এত ভিউজ কম যে আমি কান্না পাচ্ছি,
ভাতটা বসিয়ে দিলাম, যে ভাত তরকারি রয়েছে খেয়ে যাবে, মানে শুক্রবারে কিছু কিছু তরকারি রয়েছে, যেমন করেছিলাম লাউ চিংড়ি মাছের ঝাল, সেই সব রয়েছে। এখন যদি আমি ওগুলো না খেয়ে নিই সকালের মানে টিফিনের মতো করে ভাতের সাথে, তাহলে ওইগুলো থাকবে, আবার দুপুরে যা করব সেগুলোও থাকবে, মানে দুপুরের রান্নাটা ফাও হয়ে যাবে। আর আমি ভাত করছি, সকাল সকাল ভাত খেয়ে তাই যাও, আমি আর ছেলেও আমি পুজো করে উঠে ছেলে আর আমিও খাবো, তাহলে আগের দিনে তরকারিপাতিগুলো উঠে যাবে। আর তারপরে রান্না করব, রান্না বেশি কিছু করব না, একদম ঝোল ভাত করব আর একটু উচ্ছে আলু পেঁয়াজ ভাজবো। কারণ কি তোমার সামনেই তোমার আবার ষষ্ঠী অষ্টমী সব ময়দা টয়দা খাওয়ার ব্যাপার থাকবে, সেই জন্য একটু পাতলা ঝোল ভাত খাবো। কদিন ধরে তো হালকা পাতলা খাচ্ছি, সবজি সবসময় তো থাকে না, সেই জন্য ঝোল ভাত করা হয় না, তা আজকে ঝোল ভাত করব। এই পুজো করে উঠলাম, উঠে এবার খেয়ে দিয়ে নেবো। আর চুলটা তেল দিয়ে দিয়ে কি বলবো বন্ধুরা, সে চ্যাপ 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 করছে। তা করুক, কদিন তেল মাখি, কাল পরশুর মধ্যে একটু শ্যাম্পু করে নেবো, আবারও তেল দিতে হলে দেব। একদম মানে শর্টকাটে রান্না, সব সবজি কেটে ফেলেছি, ডাঁটা, তোমার পটল, ঝিঙে, গাজর, আলু দিয়ে একদম ঝোল করবো ছাঁকানানা করে, মানে পেঁয়াজও দেবো না, শুধু জিরে ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে করব। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে, একদম একটুখানি জিরে ফোড়ন দেবো, দিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে একটুখানি দিয়ে মানে নেড়ে চেড়ে হালকা হালকা ভেজে তাই করব। কারণ এত জিনিসপত্র দাম, নষ্ট করা তো যাবেই না। তো আমরা মনে করলাম না পেঁয়াজ দিই, একটু পেঁয়াজ না দিলে কিরম লাগবে, তাই একটু পেঁয়াজ দিলাম, যেহেতু মাছ দেবো, আর মাছ দিলে পেঁয়াজ মানে একটা গন্ধ ছাড়ে আস্তে আস্তে, তাই না, তাই জন্য একটু পেঁয়াজ কুচিয়ে দিলাম। ছেলেকে বললাম একটু পেঁয়াজটা কুচিয়ে দে, তার মানে ছুরিতে কাজ করে। আমরা যেরকম বটিতে কাজ করি, ছুরি হয় না আমার দ্বারা, ছুরিতে অত কাজ করা যায় না, শখে একটু আধটু একটা দুটো কাটলাম সে একটু। দেখো লঙ্কার গুঁড়ো একদম সামান্যই দিচ্ছি, কাঁচা লঙ্কা চিড়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো ঘেঁটে দেবো, ব্যাস। দেখি কিরম শরীর ভালো হয় না দেখি, ট্রিটমেন্ট ঘরেই করা যায়, করি না আমরা, তাই অত্যাচার করি, প্রচুর অত্যাচার হয় বন্ধুরা, শরীর আর থাকবে কি। খেলাম না তো খেলাম না, একদম দুপুরে খেলাম, তাও খেলাম না তো রাতে খেলাম, একটু করার অভাবে খাওয়াও হয় না, রান্না করতে হবে তারপর তো খেতে হবে। আর দোকানপাটও কাছে কুছে নেই, যে মনে হলো ভালো লাগছে না একটুখানি কিনে খেয়ে নিই, তাও নেই। আর তারপরে জিনিসের যা দাম, খাবো কি, বললাম না একদম হালকা পাতলা ঝোল, দেখেছো। এবার ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো, আর লঙ্কাগুলো তুলে একটুখানি ঘেঁটে দেবো, আর ওইদিকে দেখো উচ্ছে আলু পেঁয়াজ কেটে রেখেছি, ভাজবো, ব্যাস। মেলায় রান্নাবান্না করতে গেলে আবার নষ্টও হয়, এসব রোচে না বাবুদের পাতলা ঝোল। তা সেদিন আমি তাও দুদিন ঝাল টাল করেছি, তা বলছি এই মাছটা এনেছি ঝোল খাওয়ার জন্য, পাতলা এনেছি, পাতলা তোমার মুখে রুচবে না, বলছে না রোচে খাবো না, তোমার এখন শরীরটা খারাপ হলো, বাবা তাও ভালো, তাই জন্য আজকে ঝোল করেছি, কালকেও ঝোল করবো। আর তারপরে তো তোমার আবার ষষ্ঠী টষ্ঠী পড়ছে, পরপর অনুষ্ঠান, আবার তোমার নীলের উপোস আছে, শরীর ভালো থাকবে কি করে। আর উপোস কাপাস করতে গেলে বই পড়ো, ততক্ষণ তো জল খেতে পারবো না, পুজো না করা অবধি, যাও একটু চা জল খাই। এবার ষষ্ঠীর দিন তো তোমার বই যতক্ষণ না পড়বো, ডাল ফুল না খাবো, ততক্ষণ তো আর জল খাওয়া যাবে না। এই সকালে উঠে কতটা কাজ থাকে বলো, কাজ না করলে তো আর হবে না, বাসি ঘর ধরে চান করে চলে আসবো তা তো আর হবে না, আমার তো আর কাজের লোক নেই, সবটা তো নিজেকেই করতে হবে না। তো এদিকে ঝোলটা তো হয়ে গেল, এবার জল খাও বেশি করে, জল কিছু না খেলে, জল তেষ্টা না পেলে কী করে খাবো, তাও খাই, চেপে 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 জল খাই না যে তা না। একটু উচ্ছেটা বেশি করে দিয়েছে, আর একটু মরমরে করে ভাজবো, মানে কাজ করছিলাম ওদিকে ডালা মানে জুড়িটা লাগাচ্ছিলাম, একটুখানি ইয়ে হয়ে গেছে, লালচে মতো হয়ে যাচ্ছে, তার কি করা যাবে। কেউ দেখো মরমরে হয়ে গেছে, ভালোই লাগলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, তো চলো টাটা।